গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের সাইট সিনের জন্য, যেটা হচ্ছে বানাসুরা সাগর ড্যাম ফলস। এছাড়াও আরও কিছু জায়গা যেগুলো আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আর ভিডিওগুলো ফলো করতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের সাইট সিইং এর জন্য। আমরা এখন এসে পৌঁছেছি বানাসুরা সাগর ড্যাম। সেই বানাসুরা সাগর ড্যামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, আর এখান থেকে টিকিট কেটে আপনাদের চলে আসতে হবে এই ভেতরে। এখানেতে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। যদি কেউ চায় যে আমি হেঁটে যাব না, বাসে করে যাব, তো বাস আপ অ্যান্ড ডাউন রাউন্ড টিকিট পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ভ্যান সার্ভিস, যেটা বোথ ওয়েতে গেলে 25 টাকা করে নেবে পার পার্সন, আর ওয়ান ওয়েতে গেলে 15 টাকা করে। এই হচ্ছে ভ্যানের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট আপনারা কাটতে পারেন। আর এই যে ডিস্টেন্সটা, সেটা 700 মিটার। 10 জন মানুষ হলে তবে এটা ছাড়বে। আমরা উঠে পড়েছি বাসে, আর এই বাস আমাদের নিয়ে যাবে বানাসুরা সাগর ড্যামের টপে। আমরা এখন এসে পৌঁছেছি বানাসুরা সাগর ড্যামের টপ যে জায়গা, সেই জায়গায়। When I'm with you is when I feel alive. Don't you ever let go. I don't ever wanna spend another night without you. Don't you even know that I spent my nights wishing that you would just come back home. Come back home. Try to get ahead, find out where you go, but all I find instead is a nest that's already been flown. I know you won't stray. No, I must just wait. So বানাসুরা সাগর ড্যামের এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে জিপ লাইন। আমাদের টিম মেম্বার জিপ লাইন করবে। এই হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার, আর এই হচ্ছে পয়েন্ট। যখন ব্যাপারটা হবে আমরা আপনাদের দেখাবো। এখানে জিপ লাইনের জন্য বাকেল আপ করা হচ্ছে হার্নেস। কেমন লাগছে জিজ্ঞেস করি? ভালো লাগছে। চেঁচাতে হবে কিন্তু, না হলে ভালো লাগবে না। করে তামঝাম পুরো রেডি একদম, ব্যাপার স্যাপার। আমাদের জিপ লাইন পার্টিসিপেট যাচ্ছে ফাইনালেতে। আমরা একটুখানি জেনে নিই। ভয় লাগছে আমার, জানি না, আগে যাই। ব্যাস এইটুকুই, ব্যাস আগে যাই, আমার এখন টিকটিকানি হচ্ছে, আমার ভয় লাগছে। এই ঘরেতে বাকেল আপ করা হচ্ছে। এই হচ্ছে লাইনটা। এইখানেতে পৌঁছাবে। আমি এখনই পৌঁছে যাব। রেডি, লাইন বাকেল আপ করা হয়ে গেছে ফাইনালি।
এই যে সে এর উপর বসে যেতে হবে, লেগ সামনে, বুঝে গেছে? বুঝে গেছি। বেস্ট অফ লাক। এই শুরু হয়ে গেল, যাচ্ছে গো। You is feels like I could fly high. When I'm with you is when I feel alive. Don't you ever let go. I don't ever wanna spend another night without you. Don't you even know that I spent my nights wishing that you would just come back home. Come back home. ফাইনালি ওইখানেতে এসে পৌঁছে গেছে। এবার আমরা যখন নিচে নামবো, কারণ আমরা তো জিপ লাইন করবো না, আমরা যখন নিচে নামবো তখন গিয়ে শুনবো যে মৌয়ের কেমন এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগছে? এক্সাইটেড, এনি ওয়ার্ডস? দেখা এক্সাইটেড, দেখা যাক কি করা যায়, কি হয় দেখা যাক। Try to get ahead, find out where you go, but all I find instead is a nest that's already been flown. I know you. এই জিপ লাইনের ডিস্টেন্সটা কিন্তু 400 মিটার্স। আর আমাদের টিমের দুজন, মৌ আর শুভেন্দু, এরা জিপ লাইন করে তাদের এন্ড পয়েন্টে পৌঁছে গেছে, কিন্তু আমরা যাইনি। আমরা এবার ফেরার বাস ধরবো, বাস ধরে আমরা নিচে পৌঁছাবো। যে দুজন জিপ লাইন করে এখানে নামলো তাদের এক্সপিরিয়েন্সটা এবার শুনে নি যে কেমন লাগলো করে। কেমন লেগেছে একটুখানি বলো। দারুণ লেগেছে। ভয় লাগেনি, ভাবলাম ভয় লাগবে, কিন্তু ভয় একটুও লাগেনি। সুন্দর, বেশ ভিউটাও ভালো লাগছিল, সুন্দর হাওয়া, মানে দারুণ লেগেছে, খুব ভালো। আরেকজনের থেকে শুনে নি কেমন লাগলো। খুব ভালো লেগেছে, এত ভালো বুঝতে পারিনি এতটা ভালো লাগবে বলে। ভানাসুরা সাগর ড্যাম থেকে আমরা এখন চলে এসেছি মিনমূর্তি ওয়াটারফলে। এখানে এন্ট্রি ফি 100 টাকা করে, আমরা 4 জন আছি, 4 জন অ্যাডাল্ট।
মিনমুর্তি ওয়াটারফলের টপ পয়েন্টে যাওয়ার জন্য আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা যেটা ট্রেক করে যেতে হবে, এটা পুরোটাই ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পাথর দিয়ে রাস্তাটা তৈরি করা রয়েছে। আর আমি এখন এগিয়ে চলেছি এই রাস্তার ওপর দিয়ে। এমনিতে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র স্টেপিং যদি একটু ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই স্টেপিং ঠিক রাখাটাই একটা ব্যাপার, কারণ এখানে রোড ভীষণ স্লিপারি, সেই জন্য যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যদি আপনারা সাবধান না হন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতখানি স্লিপারি জায়গাটা, তবে সাইডে রেলিং দেওয়া আছে এবং সেই রেলিং ইউজ করে কিন্তু উপরে যাওয়া যায়। এই হচ্ছে মিনমুর্তি ওয়াটারফল, এটার একদম টপ যেখান থেকে জল পড়ছে। আর এই রাস্তা দিয়ে নিচে নেমে চলে আসছে। আমরা এখন এসে গেছি গ্লাস ব্রিজ V3-তে। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ব্যাপার স্যাপার আছে, তো আমরাও বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে সিলেকশন করেছি। যেমন বালি সুইং আছে এখানে, বাঞ্জি জাম্পিং হয় এখানে, দেখবেন আপনারা। আর প্রাইস কিন্তু অনেক হাই। অ্যাডভেঞ্চার পার্ক এটা বলতে পারেন। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, আর গিয়ে দেখাবো আপনাদের যে কিরকম কি ব্যাপার স্যাপার হচ্ছে, আপনারা ফলো করতে থাকুন। কেমন লাগছে? এক্সাইটেড, খুব এক্সাইটেড। গলার ভয়েস তো ডাউন হয়ে গেছে। ओके सर वीडियो ऑन कर दिए। আমাদের 2 নম্বর
প্রতিযোগী, তার চোখে মুখে ভয় এখন থেকেই দেখা যাচ্ছে। একটা বাইট দিয়ে যাও, কেমন লাগছে? আগে গিয়ে এসে তারপর বলবো কেমন লাগলো। নিচের দিকে তাকাবে না একদমই না। ও তো আগেই তাকাবে এবার। তাকাবেন না। এই যে বললে আরে এখন তো straight তাকাবো। তাকাও ওই পাহাড়ের দিকে। এবার ওই গ্লাস ব্রিজের ওপরে যারা দাঁড়িয়ে আছে ওদের দেখো। আমাদের 2 নম্বর প্রতিযোগী এবার রেডি হচ্ছে। হেভি হেভি। পকাই, মাম্মা উঠবে, মাম্মাকে কিছু বলো তুমি। মাম্মাকে বলি যে সাবাস। মাম্মাকে বলছি সাবাস। এনি ওয়ার্ডস, এনি ওয়ার্ডস, এনি ওয়ার্ডস? ভয় লাগছে, ভয় লাগছে। হ্যাঁ। ওই রে, মুখ চোখ তো এখনই পাল্টে যাচ্ছে। আরো উঠবে, আরো উঠবে। পড়েই দেওয়া হয়, জানো হবে। इधर बैठ जाइए आप, ठीक है? কেমন লাগলো? সুপার অসাধারণ, মানে এটা যদি না করতাম তাহলে মিস হতো, অনেক বড় মিস হতো। দারুণ এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ। আমাদের 3 নম্বর কন্টেস্টেন্ট রেডি হয়ে গেছে ওখানে। পাপা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব এক্সাইটেড জিনিস। বালি সুইং করার পর যারা যারা বালি সুইং করেছে তারা ভয়ঙ্কর এক্সাইটেড, বুঝতেই পারছে না যে খুশি কোথায় লুকোবে, মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো এরপর আমরা ভিজিট করব গ্লাস ব্রিজ, সেটা আপনাদের দেখাবো। আমরা এখানে ভিআর এক্সপিরিয়েন্সের টিকিট নিয়ে নিয়েছি, আর আমাদের পুচকে হাই করে দাও, বলে আমি যাব। আমি যাবো। চলো। ওয়াটার স্পোর্টস।
আজকের সাইট সিন শেষ করে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব, ডিনার করে একদম স্ট্রেট বিছানায়, কারণ শরীর ভীষণ টায়ার্ড। আর কালকে আমাদের ট্রিপের লাস্ট দিন। এখান দিয়ে অলওয়েজ গাড়ি যায়, তাই জন্য সাউন্ড রেকর্ডিং করা খুব মুশকিল, খুব প্রবলেম। তো এখানে আমার সঙ্গে পুঁচকে রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন এক্সপ্লোর উইথ সানি। তো আজকের মতো গুড নাইট।